নবাব, পথ ছাড়। জোয়ারে ভাঙ্গার ঢেউ দেখলে না তো কি? আরে আমি তো তোমার ঢেউ দেখার জন্য সে কবে থেকে পথ ছেড়ে বসে আছি। দেখ নবাব, তোকে বিষয়টা বুঝিয়ে বলি, আমার পেছনে ঘুরঘুর করে তোর কোনো লাভ নেই। কেন, মনে মানুষ ঠিক করে ফেলেছ নাকি? সেটা তোর জানার দরকার নেই। দেখ, তুই আমার পথ ছাড়, আমার বাসের সময় হয়ে গেছে। এই টুরিস্ট গিরি করে কয় টাকা ইনকাম করো তুমি? আমার সাথে বিয়ে হলে পায়ের উপর পা তুলে রাজরানীর মতো সারাটি জীবন কাটিয়ে দিতে পারবে। তোর রাজরানী হবার কোনো ইচ্ছে আমার নেই। দেখো রায়না, আমি যা সহজে পাই না তা কিন্তু জোর করে ছিনিয়ে নিই। যদি পারিস তো ছিনিয়ে নিস। সোজা আঙুলে যখন ঘি উঠবে না, তখন আঙুলটা একটু বাঁকা করতেই হবে। নবাব তুই? হ্যাঁ আমি। তোকে বলেছিলাম না যে আমি সহজে না পাই তা জোর করে ছিনিয়ে নেই। আজকে আমি তোর ভালোবাসা জোর করে ছিনিয়ে নেব। আয় আয়। ওকে মেরে ফেল। দেখো ভাই, ব্যাপারটা আপোষের হলে আমি নাক গলাতাম না। সাধ্য থাকলে প্রেম করে জয় করে নাও, জোর জবরদস্তি কেন? কি শিক্ষা হয়েছে না পুলিশে দেবো? পুলিশে দেওয়ার দরকার নেই, এতেই ওর উচিত শিক্ষা হয়েছে। ওয়ালাইকুম সালাম। হাই, আমি রায়না। আপনি? আমি জাহিদ। নিশ্চয়ই টুরিস্ট। ইয়েস। আপনি? আমি টুরিস্ট হান্টার। মানে? বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি, আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, রায়না ট্যুরস এন্ড ট্রাভেলস। ওহ, তার মানে আপনি টুরিস্ট গাইড? ইয়েস। কিন্তু ওরা কারা? আমি টুরিস্টদের নিয়ে বের হয়েছিলাম, ওখান থেকে আমাকে তুলে আনে ওই নবাবের লোক। নবাব? নবাবটা কে? বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি, ওই নবাব হলো দলের হোতা, জোর করে আমার ভালোবাসা পেতে চায়। এই জন্যই তো আমি মানা করেছিলাম, দরকার নেই এই ব্যবসা। আর যদি এই ছেলেটা না থাকতো তাহলে কি সর্বনাশী না হতো? কিচ্ছু হতো না বাবা, আমি ওকে পিটিয়ে। আরে আমার সর্দার নেই, এসব দরকার নেই। কেন, তোর কি পয়সার অভাব আছে নাকি? বাবা, বিষয়টা বুঝিয়ে বলি, শোনো। এ দেশে ট্যুরিজমের উন্নতি হলে লক্ষ লক্ষ টুরিস্ট আসবে, দেশের উন্নতি হবে। দরকার নেই আমার। দেখুন, বিষয়টা আমি বুঝিয়ে বলি। হুম? ব্যবসাটা খারাপ নয়, তবে গাইড হিসেবে ওনার সঙ্গে একটা ছেলে থাকলে ভালো সে হয়। তো আমি প্রথমেই বলেছিলাম, কিন্তু আমার কথা শুনলে তো। এখন হুট করে কোথায় পাবো তেমন ছেলে? দরকার নেই এসব ঝামেলা। দরকার আছে। দেশের মঙ্গলের জন্য আমাদের সবারই কিছু না কিছু করা উচিত। রাইট। আমি একটা প্রস্তাব দিতে পারি। কি? আমি তো আরো কয়েক মাস এখানে থাকবো, অ্যাটলিস্ট আরো 2 মাস। একটা পার্মানেন্ট গাইড না পাওয়া পর্যন্ত আপনাদের আপত্তি না থাকলে আমি কাজটা করতে পারি। এটা তো খুব ভালো কথা, কিন্তু বাবা। আমার সম্পর্কে উনি মোটামুটি জানেন, এর বাইরে কিছু। না না না, দরকার নেই। আমি মানুষ দেখলেই চিনি। মা, ওর সঙ্গে কথাবার্তা বলে ফাইনাল করে নে। আমি উপরে গেলাম। এমন একজন থাকলে আমার আর দুশ্চিন্তার দরকার নেই। মতলবটা কি? মতলব? ভালো, আপনার বাবাই তো বলে গেলেন দুশ্চিন্তার দরকার নেই। ওটাই তো আরো দুশ্চিন্তার।
বাবার প্রশ্রয় পেয়ে দেখুন, আপনাকে তো বলেছি নানুর সঙ্গে আমার চ্যালেঞ্জ, ভালোবেসে বউ আনবো। তার মানে এই নয় যে আপনাকেই ভালোবাসবো। আরে আমাকে ভালোবাসার মানুষ বহু আছে। সেটা তো একটু আগেই দেখলাম। ইউ! গুড। এবার বিষয়টা বুঝিয়ে বলি। আবার দেখুন, এই জায়গাটা চমৎকার। এখানে নানা ধরনের টুরিস্ট আসে। আর টুরিস্টরা শুধু ছেলেই হয় না, মেয়েও হয়। হয়তো কোনো মেয়েকে পছন্দ হয়ে গেলে, প্রেম ভালোবাসা হয়ে গেলে, কিন্তু তার জন্য তো এখানে থাকা দরকার। তাই ভাবলাম কাজ করা হলো, খরচটা উঠে গেল। তা কত দিতে হবে আপনাকে? ফিক্সড কিছু না, যা ইনকাম হবে তার 10%। ওকে, ডান। তবে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হবে এবং অফিসের নিয়ম কানুন মেনে চলতে হবে। ওকে মিস 90%। হোয়াট? আমি যদি 10% হই, তো বাকি 90% তো আপনি। আসি, বাই বাই। তুমি যে 100% হবার তালে আছো তা ভালোই বুঝতে পারছি। অসম্ভব। আমি কিছুতেই ওই কিম্ভূতকি মাকাল লোকটাকে বিয়ে করব না। তুমি তো বাস্তবিক পাত্রকে দেখোনি। দেখেছি, অবশ্য দূর থেকে। কিন্তু কিন্তু বাবা তো জোর করে হলেও ওই জোকাটার সাথে আবার বিয়ে দিতে চায়। রিল্যাক্স হেমা, রিল্যাক্স। আমি আছি না, দেখ তোকে কিভাবে সেভ করি। তুই নিশ্চিন্তে বাসায় যা। শুধু আঙ্কেলকে বুঝতে দিবি না যে তোর মত নেই। মানে? আহা, একটু অভিনয় করবি, জাস্ট নর্মাল থাকবি, তোর বিরক্তটা প্রকাশ করবি না। ইম্পসিবল। যখনই বিয়ের শাড়ি গহনা নিয়ে এসে বাবা আমাকে পরে দেখতে বলে, তখনই ওই জোকারটার চেহারা আমার চোখে ভেসে ওঠে আর আমি রিঅ্যাক্ট করে বসিস। কিন্তু এরকম হলে আঙ্কেল যদি তোকে বন্দি করে ফেলে তখন? তা ফেলতে পারে, বাবার যা মেজাজ। তাই তো বলছি একটু সাবধানে থাকবি। যা, আসি রে। বাই বাই। বাই। ব্যাপারটা কি ঠিক হচ্ছে? মাইন্ড ইওর বিজনেস। আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসুক আর না বাসুক, সহজে তাকে আর কারো হতে দেব না। কে হলো মিয়া? খারাপ হলো কেন? আসো। জি, আসো। শোনো, তোমারও যে ঘরটা দিছি সেই রকম ঘর এইখানে আর একটাও নাই। এইখানে সিঙ্গেল থেকে শুরু কইরা বড় ফ্যামিলি পর্যন্ত সব আছে। কেউ 1 রুম লয়ে আছে, কেউ 2 রুম লয়ে আছে, কেউ 2 রুম 3 রুম পর্যন্ত লয়ে আছে। তাই তোমার রুমটা হলে সব থেকে ভালো, সাথে বাথরুমও আছে। আসো। এইটা হইলে তোমার ঘর।